তোমার ওই পটল মামাকে যেভাবেই হোক তাড়াতাড়ি বিদায় করে তুমি আমার কাছে আসো। আরে বাবা আসছি তো, তুমি টেনশন করো না। আয় আয় বয় 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 বন্ধু, হ্যাঁ না না, আমি না হয়ে অন্য কেউ হলেও একই কাজ করতো। সুমন যেটা করেছে অনেক অন্যায় করেছে। ও বাসায় আসুক, আমি ওকে অবশ্যই বলবো কাজটা করা ঠিক হয়নি, কিন্তু তুমি কোনো রাগ করো না ওর উপরে। হ্যাঁ, তোমার সঙ্গে তখন একটা মিথ্যে কথা বলেছিলাম। পটল মামাটা আমার কিছু না, আমার সামনে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে নিয়ে হসপিটালে এসেছিলাম, এই জন্য সোজা কক্সবাজার চলে এসেছি। তুমি এখন কোথায়? বস, আমি এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আরে না, কোনো সমস্যা নেই, চলো। এই কয়দিন নাকি ওরা একসাথে থাকে নাই। আর ওরা একসাথে থাকবেই বা কেন? ও তো আমার বিবাহিত স্ত্রী। The dialed number is current. The dialed number is currently unreachable. হ্যালো, হ্যাঁ সামান্তা, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হচ্ছে? মানে মেয়েটার কিছু হয়েছে? তুমি আমাকে বলেছিলে না নমনকে ফোন করতে, আমি তো নমনকে ফোন করলাম। ফোন করে আমরা চিটাগংয়ে না গিয়ে কক্সবাজার উঠেছি, কোন হোটেলে উঠেছি এসব বলার পর থেকে যে ফোনটা কাটলো, এরপর থেকে আর ফোন রিসিভ করছে না। কি হয়েছে তাতে সেটা বলো। আমার মনে হয় যে রুবায়েত সাহেবের লোকজন ওকে ধরে ফেলেছে, সব খবর জেনে গেছে। মানে কি তুমি কি বলছো এসব? শোনো, আমার মনে হয় কি আমাদের এই হোটেলে থাকা ঠিক হবে না। আজকের ভাড়া তো দিয়ে আছে, তুমি লাগেজ টাগেজ গুছিয়ে নাও, সব গুছিয়ে চলো আমরা এখান থেকে চলে যাই, অন্য কোনো হোটেলে বা অন্য কোথাও গিয়ে উঠবো। শোনো, আমি একটু দূরে আছি, আমার আসতে আধা ঘন্টা সময় লাগবে, আর এই আধা ঘন্টার মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি আমার জন্য ওয়েট করো না, ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে যাও, আমি আসছি, কাছাকাছি আসছি। কিন্তু কথা হচ্ছে কি আমি আন্দাজে কোথায় আসবো? আরে আমি সুগন্ধা বিচের পাশে যে ঝিনুকের দোকানগুলো আছে না, সেখানে ওয়েট করছি, তুমি চলে এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। ওকে, রাখছি তাহলে, বাই। অ্যাকচুয়ালি আমি আমার রুমটা আসলে চেক আউট করতে যাচ্ছিলাম আজকে। কোনো সমস্যা আছে? না না, কোনো প্রবলেম নেই, অ্যাকচুয়ালি চেক আউটটা একটু দরকার ছিল, that's it. হ্যাঁ ম্যাডাম, আপনি তো চলে যাবেন, এখন এখানে একটা সিগনেচার করতে হবে।
আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা? আমি একটু ফ্রেশ হয়ে আসি। না, তুমি বসো তো, আমি এখনই তোমার সাথে কথা বলবো। কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, বল কি কথা। না থাক, তুমি বরং ফ্রেশই হয়ে আসো, যাও। এক্সকিউজ মি। স্যার আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনাদের এখানে কি অয়ন আর সামান্তা নামে কেউ উঠছে? স্যার ওনারা তো কিছুক্ষণ আগে চলে গেছে। চলে গেছে মানে? কি বলেন? স্যার কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই। সমস্যা না থাকলে কি আপনারা জিজ্ঞেস করি? আচ্ছা, কতক্ষণ আগে গেছে? এই তো 10 মিনিট আগে। 10 মিনিট? আচ্ছা, কিসে যাবে এসব বলছে কিছু? ওনার হাজব্যান্ড নাকি টিকিট করেছেন, আপনার দরকার থাকলে বাস স্টেশনে যান। ও আচ্ছা, ঠিক আছে। একটা থাপ্পড় মেরে সবটা দাঁত ফেলবো। সরেন এখান থেকে, ফালতু। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না, আই অ্যাকচুয়ালি নিড আ হেল্প। আমাকে কাম সারছে যে আপনার টাকা পয়সা লাগবে। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, হিসাবের বাইরে আমার পকেটে 1 পয়সাও নাই, থাকেও না কোনো সময়। আপনাকে সত্যি কথা বলছি আমি। আপনি যদি দেখতেছেন মানি ব্যাগ বের করে দিন। না দেখুন, আপনি আসলে অন্য কোনোভাবে নেবেন না, মানে মানে আই জাস্ট নিড, আপনি একটু আমার পাশে দাঁড়ালেই হবে, দ্যাটস ইট। আপনার পাশে দাঁড়াবো কি কথা বলতে আছেন? মানে মানে কিসের জন্যে? আপনাকে আমি চিনি না, জানি না, কোনোদিন পরিচয় হয় না, কথা হয় না। আপনার পাশে দাঁড়াই থাকলে যদি এই মানুষের যদি কিছু মনে করেন, এছাড়া আমার 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 স্ত্রী আছে, বুঝছেন? আমি কিন্তু বিবাহিত, আমি এই কাজ করতে পারবো না। আমাকে গড, দেখুন, ডোন্ট টেক মি নেগেটিভলি, আমি আসলে ওটা মিন করিনি। আমার হাজব্যান্ড আসলে আমাকে এখানে দাঁড় করে রেখে একটু খাবার পানি আনতে গিয়েছে। আই নো মানে এত দেরি লাগার কথা না, এখানে একা একা দাঁড়িয়ে থাকতে খুবই আনকমফোর্টেবল ফিল করতেছি। সো প্লিজ আপনি কি আমাকে একটু উদ্ধার করবেন? না, উদ্ধার তো না, পানির কথা বলতে আছেন না। আপনার হাজব্যান্ড যদি পানি কিনতে যাইয়েই থাকে, তো পানির দোকানের কোনো অভাব আছে? বেমালা দোকান, রাস্তার এই পাশে ওই পাশে, কিরম দোকান? পানি কিনে আনতে কত সময় লাগে? জি ভাই, এখানে হাজারো পানির দোকান আমি দেখতে পাচ্ছি, বাট আমি জানি না সে কোথায় গিয়েছে। তো হ্যাঁ, ফোন দেন, আপনার ফোন করতে পারেন না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কাছে তার নাম্বারটাও নেই। কি বলেন? ফোন হলে যে অতি জরুরি একটি বিষয়, বুঝতে পারছেন? নেসেসারি। এইসব ফোন নাম্বার সবসময় মুখস্থ রাখতে হয়, বুঝতে পারছেন না? ভাই, তা নতুন নাম্বারের কারণে মুখস্থ নেই আর কি। তো হ্যাঁ, পরিবারের কেউ ফোন দেন। অ্যাকচুয়ালি ভাই, প্রবলেমটা ওখানে, আমি তাদেরকে ফোন করতে পারবো না। ও, তাইলে যদি ফোন না করতে পারেন, তা আপনার শ্বশুর বাড়ির কেউ ফোন নাম্বার আমাকে দেন, আমি ফোন দিতে আসি। কারণ হ্যাঁ, আপনার নাম্বার নিশ্চয়ই এদের কাছে সেভ করা আছে। ভাইয়া প্লিজ, আপনি একটু আমার সাথে থাকেন, আমাকে একটু হেল্প আউট করেন। আমি একা একটা অসহায় মেয়ে এরকম রাস্তার মধ্যে একা দাঁড়ায় আছি। আপনার কি কোনো মা বোন নাই নাকি? আপনার বোন যদি আজকে এরকম বিপদে পড়তো, আপনি কি উদ্ধার করতেন না? বলেন। এইসব কথা বললে তো আপনি আমাকে দুর্বল করে ফেলাইতে আছেন। গেলাম কারে মারলাম, যেটা মারার কথা হেতো না। না ভাই, এটা সেই লোক না। মাঝে ভুল করলাম, যে তো মুড়ি উঠে গেছে নি। না ভাই, চলেন চলেন ভাই, পুলিশ পুলিশ হতে পারে। ভাই চল চল। এত কিছু হয়ে গেল, আমাকে বললে না কেন? বলে কি লাভ হতো? টেনশন করতি তুই, লেখাপড়ার ক্ষতি হতো। তাছাড়া আমি ভেবেছিলাম যে ওকে খুঁজে পেলে
বুঝিয়ে শুনিয়ে সমস্ত কিছু ঠিক করে ফেলতে পারবো। যেই মেয়ে তার প্রাক্তন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল, তুমি সেই মেয়েকেই বুঝিয়ে শুনে নিয়ে আসবে? এটা তো অসম্ভব ভাইয়া। দেখ, তোর মতো কিন্তু আমারও ভীষণ রাগ হয়েছে। আমি চাইলে ওকে যে কোনো সময় ডিভোর্স করে দিতে পারতাম, কিন্তু তাতে একটা সমস্যা আছে। রুবায়েত আহমেদের স্ত্রী বিয়ের একদিন পরই চলে গেছে, এই কথাটা জানাজানি হলে আমার নিজের তো অসম্মান হবে। এটা নিয়ে নানান কথা ছড়াছড়ি হবে, সংবাদপত্রে ছাপা হবে, বন্ধুবান্ধবের কাছে আমি ছোট হয়ে যাব। তো আমি তো এটা চাই না। সামান্তা যদি আমার সাথে সংসার নাও করে অসুবিধা নেই, কিন্তু আমার ধারণা যে ওকে একবার খুঁজে পেলে বুঝিয়ে শুনিয়ে বললে ও ব্যাপারটা বুঝতে পারবে। ভাবির ফ্যামিলি থেকে? ওর ফ্যামিলি তো মানে যে ছেলের সাথে ওর অ্যাফেয়ার তাকে একদমই পছন্দ করে না, এই জন্যই তো ওরা তাড়াহুড়ো করে বিয়েটা দিল। ওরা ডিটারমাইন্ড এই ছেলের সঙ্গে ওরা কোনোভাবেই বিয়ে দেবে না। কিন্তু ওরা যদি বিয়ে করে ফেলে? সামান্তা আইনত আমার স্ত্রী। এখন ডিভোর্স না নিয়ে আমার স্ত্রী থাকা অবস্থায় ও তো আরেকজনকে বিয়ে করতে পারে না। এটা তো আইনত টিকবে না। আমার একটা ফোন আসছে রে। হ্যাঁ মিঠু বলো। আচ্ছা, আমরা পরে কথা বলি, আজকে আর এটা নিয়ে কথা বলবো না। আচ্ছা, তুমি কথা বলে নাও। হ্যাঁ মিঠু বলো। সমস্যাটা হয়েছে কি বলতেও পারতে আসি না ঠিক। মানে আমার স্ত্রী কি হয়েছে কি যে আমাকে মানে মানে কি করে মানে খুব ভয়, মানে আমি তাকে খুব শ্রদ্ধা করি বুঝছেন। এখন যদি আসুক্কা আপনার মতো একটা মেয়েকে নিয়ে আমার বাসায় যাই, তো হে যে আমার কি অবস্থা করবেন হ্যাঁ কিন্তু আপনি বুঝতে পারতেছেন। আমি অ্যাকচুয়ালি একটা বিপদে পড়েছি, আমি আপনার কাছে হেল্প চাচ্ছি। না, হেল্প করতে তো কোনো অসুবিধা নাই। দেখেন, আজকে যদি আপনার বোন এরকম একটা সমস্যা পড়তো, হেল্প করতেন না? অবশ্যই করতাম, কেন করবো না। তাহলে আমাকে আপনার বোন মনে করে হেল্প করেন। আপনাকে তো আমি তখনই মনে করি ফেলেছি যখনই আপনি বলছেন যে বিপদে পড়ছেন, নাহলে কি ওখানে দাঁড়াইতাম আপনার পাশে। যাবো তো। আপনার বোন বলছেন না, তাহলে বাকিটা আপনার বোন দেবে। এখন চলেন, আমাকে উদ্ধার করেন প্লিজ। ব্যাগ আমনের ব্যাগটা গুড ইভিনিং। হ্যাঁ, আমি ওই অয়ন 503 নম্বর রুমের গেস্ট। আচ্ছা, ওই ম্যাডাম কি বের হয়ে গেছেন? জি স্যার। উনি যাওয়ার পরে কি আমাদের কেউ খুঁজতে এসেছিল? হ্যাঁ স্যার। কে? না না, ঠিক আছে। তোমার কি আল্লাহ কোনো জ্ঞান দেয় নাই? হ্যাঁ, এতক্ষণ তোমার আমার সময় এলো, কোন মায়ের লাভ করতে গেছিলা? আল্লাহ আল্লাহ, আমি কি দেখতেছি? আমার এটা জানার বাকি আছে।
কিন্তু বা এই 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 ধরো তো, ধরো ধরো তো, দরজাটা বন্ধ করে দাও। এই বালিশে শোয় দাও। এদি বেউস হয়ে গেছে। ও মাই গড, সে তো ফেইন্ট হয়ে গেল। মানে কিন্তু কেন? রিয়াকশন 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 কি বলছেন? তোমাকে আসক্য দেখতে হেলাইছে তো, সেই রিয়াকশন আর সহ্য করতে পারো নাই, লগে লগে তাতে কি হয়েছে? তোমাকে এখন আর বললে বুঝাইতে পারবো না, সে অনেক ইতিহাস, বলতে গেলে রাত পার হয়ে যাইবে। কিন্তু এখন কি হবে? মানে মানে উনি তো ফেইন্ট হয়ে গিয়েছে, উনাকে তো এই অবস্থায় হসপিটালাইজ করা উচিত, মানে ডাক্তার কাছে নিয়ে যাওয়া উচিত। শোনো, 10-15 মিনিট গেলে এমনি আমি দেখবা না সেন্স ফিরিয়ে আসছে। আর 10-15 মিনিট অজ্ঞান হয়ে থাই, তুমি এই ফাঁকে যা খুশি তাই করে ফেলবা। কি ধরনের কথা বলতেছ? কাম সারছো তো, যা খুশি থাকি। এই মাইয়াকে, এই মাইয়াকে। শোনো শোনো শোনো, বলতে আসি, এই মাইয়া কে বলতে আসি, তুমি উত্তেজনা কমাও। তুমি যদি উত্তেজিত হয়ে যাও, প্রেশার মাথায় উঠতে যাইবে, প্রেশার মাথায় উঠতে গেলে হার্ট অ্যাটাক হইয়া তুমি যে কোনো মুহূর্তে ইন্নানিল্লা হয়ে যেতে পারো, হার্ট অ্যাটাক হয়ে যাও, বুঝছো? একটু তুমি তো এইটাই যাও, আমি জানি ইন্নানিল্লাহ পড়ি, আর তোমার এটা যেন সুখে থাকো। আরে না না, হে না, আরে কি গুড়াগারের মতো কথা বলতে আসো। শোনো, সমস্ত কথা তোমাকে আমি বুঝাই বলতে আছি। শোনো, এই যে মাইয়াগুয়া না, মাইয়াগুয়া অনেক বিপদে পড়ে গেছে, বুঝছো? বিপদে যেহেতু পড়ে গেছে, তুমি যদি শোনো না, তখন তোমার মনটা নরম হয়ে যাইবে। আর তুমি তো ভালো করেই জানো যে নারী জাতির প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। কি কারণে? তুমি নারী, সেই কারণে, নাইলে কোনো হইতো না। মেয়েটা যখন বিপদে পড়ে তার কথা আমাকে শোনাইলে, আমার ভিতরটা কি যে আলোড়ন হয়ে যাইতে আসলে, মনে করলাম তোমার কাছে নিয়ে যাই। তোমার কাছে যদি নিয়ে যাই, তুমি যদি আর ঘটনা শুনতে পারো, তোমার ভিতরটাও নরম হয়ে যাইবে, গলিয়ে যাইবে। আমি তাকে বলছি, আমি কিন্তু কিছু তোমাকে করতে পারবো না, কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। যদি আমার স্ত্রীকে তুমি কনভিন্স করতে পারো, সে হইলে গিয়ে সবচেয়ে বড় কর্মকর্তা, সে যদি তোমাকে মাফ করে দেয়, যদি সে তোমাকে রিসিভ করে, তাইলেই সব কিছু হইবে। কি ঠিক বলছি না? জি আপু, আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। আর আপু কইছে, আর আপু কইছে। থ্যাংক ইউ, ভেরি গুড। আমি তো মনে করছি তুমি কেন খালাম্মা বলে ভালো, তাহলে কেন আবার তুমি তো আমার বিপদে ফেলাই দিলা। আমার তো বইন নাই, তুমি আমার বইনটা কি ফেলছো এখন? কি আর তোমার তোমার কি সমস্যা, কি বিপদ আমার কাছে খুলি বলো। ও বলবে কি, ও তো বিপদে আছে, ওর কথা আমি তোমাকে বলি? এর কথা তুমি কইতেছো কি জন্য? না 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 না, আমি এর কথা হে কইব না, বলবো এই জন্য কি, বিপদে পড়ে গেছ তো, লক হয়ে গেছে ভিতর, কথা ইচ্ছা করলেও বলতে পারবে না। তবে আমি তোমাকে বুঝেই বলতে পারবো সংক্ষেপে। ওই যে বলছি না, নারী জাতির প্রতি আমি শ্রদ্ধাশীল, হেদের কোনো কথা তো আমি ফালাইতে পারি না। এক ছেলেকে ভালোবাসছিল, বুঝলো? প্রেম প্রীতি ভালোবাসা, দেখো না, বয়স কম তো, রোমিও জুলিয়েট ওই টাইপের ভালোবাসা আর কি। পলাই চলিয়ে আসছে বাড়িতে, কোনে চলিয়ে আসছে, ভালো কথা। এখানে হয়তো কোনো হোটেল মোটেল উঠবে। এরপর এখানে আসার পরে মেয়েটাকে রাস্তায় ফালাই থইয়া গেছে উনি। মুন্নার আব্বা, তুমি বললা কেন সুযোগ পেলে নেতা সাজো? না, নেতা সাজবো কেমন? এই তো মঞ্চ কই, সামনে আত্মালি ধরে লোক কই, কিছুই তো নাই। আমি তোমাকে বলতে আসলাম কি, দেখো ছেলেটা কত হারামজাদা বদমাইশ, মেয়েটারে কিরকম বিপদে ফালাই থইয়া হেবা সে পলাই গেছে। এর লেগে তো তুমি ওই ছেলে জাতরে আমি দুই চোখে দেখতে পারি না। পুরুষ জাত হইলেও একটা বদের হাড্ডি। সবাই বধ হইলেও আমি বোধহয় ওই জাতের মধ্যে বোধহয় পড়ি না, আমি একটু স্পেশাল। কি বলো, এই হ্যাজ থাকছে গিয়া দেখো দি মেয়েটা কিরকম অসহায়, মেয়েটার একটু থাকার জায়গাও কোনোখানে নাই। কে কইছে নাই? আল্লাহ দেখবো। আকা কি তোমার লোক সবই কোন হন তো মুচাক মুকুমা হন যদি কই তুই সোফা থুইতবা, তাহলে তো তুই অন খুশিতে দাঁতগুলো কেলাইয়া লাইবা। কাম সারছে মনে হয়। এত কাম সারম লাগতো না। শুনো, ম্যানেজারের লগে কথা কই আমি তোর সিঙ্গেল রুমের ব্যবস্থা করতেছি। এসি আছে রুম? এসি খোঁজে, ঠিক আছে, ফ্যান আছে, ঠিক আছে। তুমি যা বলো, তুমি যদি বলো যে বারান্দায় দাঁড়াই থাকো, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারবো। তারপরও তোমার কথা আমি কোনোভাবেই ফেরত পারবো না।
পছন্দ করলো না। আমি যদি ওকে একবার বোঝাতে পারি ও তাহলেই বুঝবে। জরুরি হলে তুই যা ভার্সিটিতে, আমি একা চলে যাই হসপিটালে। রিনি তুমি এখানে? পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ছোট বোন রিনি, আর ও হচ্ছে সুমন, ও তোর ভাবির ভাই। বাসায় যাব কখন? তোমরা বলেছিলে আজ সকালে বাসায় চলে যাব। যাবো তো। ওরা এখন কক্সবাজারে আছে। কি বলছেন? ও ভুলেই গেছিলাম বুঝছো, তোমাকে দেখলে অবশ্য আমি অনেক কিছুই ভুলিয়ে যাই। রোবায়েত সাহেব, সামান্তা কোথায়? কে বলছেন? আমি আপনাকে সরাসরি প্রশ্ন করেছি, আশা করছি আপনি সরাসরি উত্তর দিবেন। বলুন সামান্তা কোথায়? এই সামান্তাকে তোমরা খুঁজে পেয়েছো নাকি? কি বলেন বস? আমি তো এখনো খুঁজতেছি।